তখনই আমি আমার খরগোশটাকে তার ঘর থেকে বের করে দিই। ও প্রথম কাজ হচ্ছে ও আমার কোলে এসে বসবে, কোলে এসে বসে কিছুক্ষণ আদর খাবে, তারপর ও ঘুরে বেড়াবে। এটাও ডেলি ডেলি যতবার ওকে আমি যদি 5বার বের করি 5বারই ও আমার পায়ের ওপর বসবে একই জায়গায়। এই জায়গাটাও চেনা হয়ে গেছে, এই জায়গাটার ওপর বসবে, বসে কি সুন্দর করে আদর খাবে, আদর খেয়ে আবার কখনো আবার চোখ বন্ধ করে আদর খাবে। মানে একটা পুরো বাচ্চা ছেলেকে যেভাবে কোলে বসিয়ে আদর করা হয়, এও পুরো সেম কোলে বসে আদর খেয়ে তারপরে ও বেরাবে, বেরিয়ে এবার একটু ঘুরে ফিরে আসবে, তারপর আবার ঘরে ঢোকার আগে ফের একই রকমভাবে আদর খাবে। মানে আজকাল পুরো আমার একটা পুরো বাচ্চা হয়ে গেছে, এমনভাবে আমার সাথে থাকছে, এমনভাবে আদর খাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ করে বসে আছে চুপচাপ, কোনো সাড়া শব্দ করবে না, নড়াচড়া করবে না, কিচ্ছু করবে না। যখনই একে আদর করা হবে এরকম চুপচাপ বসে থাকবে, মানে একটা পুতুল পুরো। টেডি বিয়ারগুলো যেমন হয় পুরো সেরকম টেডি বিয়ারের মতো কেমন চুপটি মেরে বসে আছে, একটুও সাড়া শব্দ করছে না, নড়াচড়া করছে না। আদর করা বন্ধ করে দিলেই ব্যাস শুরু হয়ে যাবে, তখনই নড়াচড়া করবে। মানে ও চাইছে যে আমাকে একটু আদর করে দাও, আমাকে একটু আদর করে দাও, এরকমই ও চাইছে। ওরা তো আর কথা বলতে পারে না, ওরা হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গি বা ওদের চলাফেরার মাধ্যমে বুঝিয়ে দেয় ওরা কি বলতে চাইছে। তো এরকমই আমি বুঝতে পারি যে ও কি বলতে চাইছে। সকাল হলেও কেন আমার কোলের ওপরে ওঠে, এর একটাই কারণ, সে শুধু একটু আদর খাবে। একটু আদর করে দাও, আদর করে দিলে সে যেন কত খুশি হয়ে যায়। তার মা কোথায় তো আমি জানি না, সে কোথায় জন্ম হয়েছে ও জানি না, কিন্তু মানুষ হচ্ছে আমার কাছে পুরো সে হয়ে